একজন লোক পাবেন না যে এই কথা বলবে যে আমার কোনো পেরেশানি নেই। সবাই বলে আমি পেরেশান। ভরা যৌবনে যুবক, ওরে জিজ্ঞাসা করলো আমি টেনশনে আছি। টাকার পাহাড়, ওরে জিজ্ঞাসা করলো আমি পেনশনে আছি। প্রত্যেক ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন, কেউ এই কথা বলবে না যে আমি টেনশন ফ্রি, আমি পেরেশান না। কেন আমরা পেরেশান? শুধু পেরেশান যদি নিজের ঘরে হইতাম তাইলেও মনকে বুঝাইতে পারতাম। আমাদের মতো তো নির্যাতিত মনে হয় দুনিয়ায় বর্তমানে কেউ নাই। সারা দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত। কারণটা কি কারণে আমরা এত পেরেশান? অথচ আল্লাহর প্রিয় পাত্র, উম্মতে মুহাম্মাদের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে আছে? যদি থাকতো তাহলে আল্লাহ কেন বলতেন কুনতুম খায়রা উম্মাহ? কাউকে তো বলেন নাই। ১৬ লক্ষ নবীর উম্মত তো আছেন, ৩১২ জন রসুলের উম্মত তো আছে, খলিলের উম্মত আছে, কালিমুল্লাহর উম্মত তো আছে, রুহুল্লাহর উম্মত তো আছে, সফিউল্লাহর উম্মত তো আছে, আদম সফিউল্লাহর উম্মত তো আছে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত তো আছে, ঈসা রুহুল্লাহর উম্মত তো আছে, মুসা কালিমুল্লাহর উম্মত তো আছে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত তো আছে। কিন্তু কাউকে তো খায়রে উম্মত বললেন না। খায়রে উম্মতের মালাটা তো আমাদের গলায়, মুকুটটা তো আমাদের মাথায়। এত প্রিয় হওয়া সত্ত্বেও আমরা পেরেশান কেন? কিন্তু যদি অতীত দেখি তো এত পেরেশান তো কেউ ছিল না। হ্যাঁ, ঘরে বাত ছিল না বটে, গায়ে কাপড় ছিল না ঠিক, পায়ে জুতা ছিল না। চলেন, বুঝবেন কি বুঝবেন না জানি না, কাপড় তো ছিল না গায়ে। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সেনাপতি সীমান্তে আসছিলেন স্বাগত জানানোর জন্য, শামের সীমান্তে। তো উনি যখন ঢুকতে ছিলেন তো ওনার বগল তলে জুতা ছিল। এক হাতে কাপড়টা, যেই হাতে যেই বগল তলে জুতা ছিল ওই হাতে কাপড়টা উঁচা করা ছিল। কেননা আগের দিন রাত্রে বৃষ্টি ছিল, মাটিটা সব কাদা কাদা ছিল। তো উনি কাপড়টাকে বাঁচানোর জন্য এক হাতে উঁচা করছেন, আর এক হাতের উটের রশি টানতেছিলেন। সেনাপতি সীমান্তে এসে উনাকে পরামর্শ দিতেছিলেন। স্বাগত জানানোর পরে বলতেছেন, আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা ও শাম, আমার পিছে কিন্তু শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আসতেছে।